আসসালামু আলাইকুম। আমার সামনে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম বুখারী শরীফ। এটার অনুবাদ করেছে কে? এটার অনুবাদ করেছে সাইকুল হাদিস মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, সোলেমানিয়া বুক হাউস। আজকে আমাদের হানাফি ভাইদের একটা গোমর ফাঁস করব। এই কিতাবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিস এসেছে, যে হজরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এর সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, রমাজান মাসে রাত্রে বেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করতেন। তিনি বললেন, রমাজান মাসে অথবা অন্য সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত নামাজ আদায় করতেন না। এখন এই হাদিসটা যেহেতু মাযহাবের বিপক্ষে যাচ্ছে, তারা এই হাদিসটাকে বলতে চাচ্ছে যে এটা তাহাজ্জুদের সালাত, এটা তারাবির সালাত নয়। আসলে এই কথা তারা কি জন্য বলছে সেটা দেখে আসি। এখানে দেখেন লেখা আছে, হানাফি মাযহাবের অনুসারী ভাইদের খেদমতে আরজ। আমল সম্পর্কিত কোনো হাদিস হানাফি মাযহাবের বিপরীত পরিদিষ্ট হলে সে ক্ষেত্রে হানাফি মাযহাবের ফিকহের কিতাব দেখে নেবেন। মানে হানাফি মাযহাবের যদি বিপরীতে যায়, তাহলে এই হাদিস বাদ দিয়ে ফিকহাতে কি আছে সেটা দেখে নেবেন, অথবা হানাফি মাযহাবের আলেমদের পরামর্শক্রমে ফায়সালা গ্রহণ করবেন। দেখেছেন, এটা কিন্তু যিনি অনুবাদ করেছেন তিনি লেখেনি, এটা লিখেছে সম্পাদক মণ্ডলীর কথা। এটা যারা সম্পাদন করেছে তারা লিখেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে হানাফি মাযহাবের বিপরীতে গেলে পরে সেই হাদিস মানা যাবে না, এটাই তাদের দাবি। এখন যদি এই হাদিসটা তারা তারাবির নামাজ বলে স্বীকার করে নেয়, তাহলে কি আর মাযহাব থাকলো? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আসলে বিষয়টা কি। আর এটা যদি তারাবির সালাত না হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 20 রাকাত তারাবির সালাত আদায় করেছে সেটা নেই কেন, আমার প্রশ্ন। আর এটা যদি তাহাজ্জুদের সালাত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাতে তারাবির সালাত আদায় করেছে, এটার দলিল কি? আপনারা তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করেন, তাহলে ইমাম আবু হানিফা যে 20 রাকাত তারাবি পড়েছে তার দলিল কি? আপনারা কিসের ভিত্তিতে 20 রাকাত সালাত আদায় করেন? না না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাতের কোনো হাদিস আছে, না আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে 20 রাকাতের কোনো হাদিস আছে। পূর্বের সকল আলেম একমত হয়েছে যে প্রথম রাত্রে যে সালাত আদায় করা হয় এটা হচ্ছে তারাবি, এবং শেষ রাতে যেটা আদায় করা হয় সেটা হচ্ছে তাহাজ্জুদ। আর তারাবি এবং তাহাজ্জুদ দুটাই এক নামাজ। হাদিসে তারাবি শব্দ কোথাও আসেনি, এসেছে কিয়ামুল লাইল বা রমাদানের সালাত। আর ওই তাহাজ্জুদ মানেও রাতের সালাত, যে সালাত রমাদান মাসে রাতে আদায় করা হয়। কিন্তু কিছু ভাই এটা মানতে নারাজ, কারণ এটা মানলে তো মাযহাব থাকলো না। আর তারা মাযহাব মানে কই? ইমামে নুমান বিন সাবিত রাহিমাহুল্লাহ বলেছেন, নুমান বিন সাবিত বললে তো অনেকেই চিনবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস হচ্ছে আমার মাযহাব। কিন্তু তাদের অনুসারীরা এখানে যে ভুল করেছে,
সহি হাদিসকে বাদ দিয়ে তারা দুর্বল হাদিসকে তাদের মাযহাব বানিয়ে নিয়েছে। আর তারা সহি হাদিস পাওয়ার পরেও দুর্বল হাদিস ছাড়তে নারাজ। তাদের আরেকটি মিথ্যা দাবি আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার হাতে যে কিতাবটি দেখছেন এটা হচ্ছে মুয়াত্তা মালিক তাওহিদ পাবলিকেশন থেকে প্রকাশিত। আপনারা যে কোনো প্রকাশনীর কিতাব থেকে দেখে নিতে পারেন। তাদের আর একটা মিথ্যা দাবি যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাকি 20 টাকা তারাবির সালাতের আদেশ দিয়েছে। এটা দাহা মিথ্যা কথা। সেটা দেখুন, আসলে কি উমর রাদিয়াল্লাহু আনহু 20 টাকার সালাতের আদেশ দিয়েছে কিনা আমরা দেখি। এই হাদিসটি যদি আপনারা অন্য প্রকাশনীর কিতাবে 253 নম্বর হাদিসে যদি খুঁজে না পান, তাহলে এখানে যে লেখা আছে দেখবেন হচ্ছে কিতাবুস সালাতি ফি রমাদান, মানে রমাদানের সালাত। এটা দেখে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? দেখুন এখানে কি লেখা আছে। মালিক মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ রহিমাহুল্লাহ বলেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব ও তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে লোকজনের জন্য 11 রাকাত তারাবি কায়েম করতে নির্দেশ দিয়েছেন। কারি 100 আয়াত বিশিষ্ট সূরা পাঠ করতেন। আর আমরা সালাতে দীর্ঘ সময় দাঁড়াতে ক্লান্ত হয়ে লাঠির উপর ভর দিতাম। আমরা ভোর হওয়ার কিছু পূর্বে ঘরে প্রত্যাবর্তন করতাম। তাহলে এখানে কি দেখলেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু 11 রাকাত সালাতেরই নির্দেশ দিয়েছেন। তাহলে সহিহুল বুখারীতে যে হাদিসটি দেখলেন সেটিও সহি, আর এই হাদিসটিও সহি। তাহলে কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এবং সাহাবীদের আমল মিলে গেল। এখন মিলে গেলেও তারা মানতে পারছে না, কারণ কি? মানলে পারে তাদের মাযহাব থাকছে না। তাদের মাযহাব বলতে কি? তাদের মাযহাব হচ্ছে মন গড়া মাযহাব। ইমাম আবু হানিফার বিরুদ্ধে তারা গিয়ে দুর্বল হাদিস দিয়ে মাযহাব তৈরি করেছে, সেই মাযহাব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর আকীদা, বিশ্বাস, তার কথা তারা কোনোটাই রাখেনি। না রেখে তারা নতুন করে মন গড়া মাযহাব তৈরি করেছে, যেটার বিপক্ষে সহিহ হাদিস পাওয়া গেলেও তারা মানতে নারাজ। মানা যাবে না বলে তারা বলে থাকেন। আর অনেকেও মুখে না বললেও ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে অস্বীকার করে প্রমাণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে তাকে অনুসরণ করার জন্য। তার অনুকূলে যদি থাকে ইমামদের মত, তাহলে সেটা মানা যাবে, সেটা মানতে আমরা বাধ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বাইরে গেলে আমরা কখনোই তার কথা মানতে পারবো না। আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন।